নফল ইবাদতের গুরুত্ব সম্পর্কে সর্বোচ্চ একটা হাদিস, যে হাদিস কিনা আমাদের এক শ্রেণীর মুসলিমেরা দলিল হিসাবে পেশ করে থাকেন শিরিক করার জন্য, বেদাত করার জন্য। যে হাদিসটা কিনা বিভিন্ন দরবারে দরগাহে যাওয়ার মূল দলিল হিসাবে তারা ধরে থাকেন, যে হাদিসটা কিনা পীর সাহেবদেরকে ভক্তি করার হাদিস হিসাবে তারা ধরে থাকেন, মারাত্মক পর্যায়ের একটা হাদিস। নফল ইবাদতের ক্ষেত্রে সবচাইতে আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ হাদিস এইটা, যেটা কিনা বুখারীতে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ক্বাল, নিশ্চয় আল্লাহ তাআলা বলেছেন। তার মানে এই হাদিসকে কি বলে? হাদিসে কুদসি। হাদিসকে কি বলে? হাদিসে কুদসি। যে হাদিসটা কিনা আল্লাহ তাআলা বলেছেন, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কিন্তু কথাগুলো কার? আল্লাহ। এই হাদিসে কুদসি এটা বুখারী হাদিস। কোন গ্রন্থের? আমি বারবার বলছি এই কারণে, হাদিসটার গুরুত্ব অনেক বেশি। এই হাদিসটার ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ি উভয়টাই রয়েছে। হাদিসটা হচ্ছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি আমার কোনো ওলির সঙ্গে দুনিয়ায় দুশ্মনী রাখবে, আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করলাম। আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করব। মানে আদালি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার কোনো ওলির সঙ্গে, আমার কোনো কার সঙ্গে? ওলির সঙ্গে, মানে আল্লাহর ওলির সঙ্গে। যেই ব্যক্তি আমার কোনো ওলির সঙ্গে দুশ্মনী রাখবে, আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করব। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। আমার বান্দা যেই সমস্ত ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করতে চায়, ওই সমস্ত ইবাদতের মধ্যে আমার নৈকট্য হাসিল করার সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আমার ফরজ ইবাদত। বুঝতে পেরেছেন কিনা? হাদিসের ব্যাখ্যাটা একটু পরে করবেন ইনশাআল্লাহ, আগে অর্থটা বলে দিই। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহ। আর বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন লাভ করে থাকে। কেমন নৈকট্য অর্জন লাভ করে? ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। নফল ইবাদত করতে করতে বান্দা আমার এতটাই বেশি ভালোবাসার হয়ে যায় যে আমি তার কান হয়ে যাই, যেই কান দিয়ে সে শোনে। তাহলে কি বুঝলেন? এই হাদিসটা নফল ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস না? সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস প্রিয় ভাইরা। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। আমার বান্দা যেই চোখ দিয়ে দেখে, আমি তার চোখ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস সহিহ, বুখারীর হাদিস। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা। আমার বান্দা যেই হাতকে ব্যবহার করে, যেই হাত দিয়ে সে ধরে, আমি তার সেই হাত হয়ে যাই। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। যেই পা দিয়ে সে চলে, আমি তার সে পা হয়ে যাই। ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআযানি লাউঈযান্নাহু। আমার বান্দা আমার কাছে যা চায়, এরপরে আমি তাকে তাই দিয়ে দেই। সে আমার কাছে যদি আশ্রয় চায়, আমি তাকে আশ্রয় দিই। হাদিসের আরেকটু বাকি অংশ আছে, যেটা শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। আপাতত এইটুকুর একটু ব্যাখ্যা বুঝি। আল্লাহ তাআলা প্রথমে বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কেউ যদি আমার কোনো ওলির সাথে
দুশ্মনী করে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করব। আমাদের এক শ্রেণী হাদিসটাকে দলিল হিসাবে ধরে নিয়েছে যে পীর সাহেবের সাথে দুশ্মনী করা যাবে না, পীরের বিরুদ্ধে বলা যাবে না, তাহলে পরে আল্লাহ তার বিরুদ্ধে দুশ্মনী করবে। আপনার পীর যে আল্লাহর ওলি এটা বুঝলেন কিভাবে? এটা তাকে ঠিক করা লাগবে নাকি? আসলেও আল্লাহর ওলির সাথে দুশ্মনী করলে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, কিন্তু কে আল্লাহর ওলি সেইটাকে জানা লাগবে। এ বিষয়ে আমরা আরেকদিন আলোচনা করবো, আল্লাহর ওলি কারা। এটা একটা লম্বা বিষয়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে আল্লাহর ওলির পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, যারা কিনা নামাজ আদায় করে, যারা কিনা যাকাত দেয়, ঠিক মতো অন্যের হকগুলোকে আদায় করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। কাদের ভয় নাই? যারা আল্লাহর ওলি। কারণ আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। এবার হাদিসের পরবর্তী অংশটা বলি। এটা হচ্ছে নফল ইবাদতের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ হাদিস। যদিও আজকে আল্লাহর ওলি কাদেরকে বলা হয় সেটা আমাদের বিষয় নয়, এজন্য এটা আমরা আরেকদিন জানবো। আল্লাহর ওলি কাদেরকে বলে, কাদের সঙ্গে দুশ্মনী করলে আল্লাহ তাআলা উল্টো তাদের সঙ্গে দুশ্মনী শুরু করে দিবেন। এরপরে হাদিসের অংশ আল্লাহ তাআলা বলছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাই, আমার বান্দা আমার নৈকট্য হাসিল করার জন্য যে সমস্ত ইবাদতগুলো করে থাকে, ওই সমস্ত ইবাদতগুলোর মধ্যে আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে ফরজ ইবাদত। তাহলে এবার বলেন, আল্লাহর কাছে সবচাইতে ভালোবাসার ইবাদত কোনগুলো? ফরজ। আগে ফরজ আদায় করা লাগবে, এটা হচ্ছে শর্ত। যার ফরজ ঠিক নাই তার নফলের কোনো দাম নাই। যার ফরজ ঠিক আছে তারই নফলের দাম আছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আপনি যদি কোনো একটা কোম্পানিতে চাকরি করেন, কোম্পানিতে তো বেশিরভাগ বেসরকারি কোম্পানিগুলোতে ওভারটাইম থাকে না? ওভারটাইম থাকে, অর্থাৎ যে ডিউটির যে টাইমটা আছে ওই টাইমের বাইরে ওভারটাইম থাকবে। ডিউটিটা হচ্ছে ফরজ। ডিউটিটা কি? ফরজ। আর ওভারটাইমটা কি? নফল, অতিরিক্ত এক্সট্রা নফল। ডিউটিটা হচ্ছে তাহলে কি? ফরজ। ওভারটাইমটা কি? নফল। আপনি যদি বলেন যে আমি ডিউটির টাইমে যাব না, আমি ওই ওভারটাইমের 2 ঘন্টা যাব, বেতন কি দিবে? আপনার ওভারটাইমের কোনো দাম আছে? তার মানে যে দুনিয়াতেও ফরজ ডিউটি করবে না, ওভারটাইম করবে, তার ওভারটাইমের কোনো দাম নাই। এমনিভাবে আল্লাহ তাআলার কাছেও যে ফরজ ইবাদতকে পরিত্যাগ করে নফল নিয়ে বাড়াবাড়ি করবে, তার নফলের কোনো দাম নাই। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন যে, তিনি বলছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাই, বান্দা আমার নৈকট্য হাসিলের জন্য যত চেষ্টা করে, সমস্ত ইবাদতের চেষ্টার মধ্যে আমার কাছে বেশি ভালোবাসার হচ্ছে আমার ফরজ ইবাদতগুলো। তার মানে ফরজটার গুরুত্ব আল্লাহর কাছে সবচাইতে বেশি। যার ফরজটা ঠিক আছে তার জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা, ফরজ যার ঠিক আছে সেই বান্দা নফল ইবাদত বেশি বেশি করে পালন করে আমার নৈকট্য হাসিলের জন্য। তার মানে আগে ফরজ ঠিক রাখতে হয়, এরপরে যদি আপনি আল্লাহর নিকটবর্তী হতে চান, আল্লাহর নৈকট্য পেতে চান, তাহলে নফল ইবাদত করতে হবে। কিন্তু আগে কোনটা? ফরজ। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষেরা আছে যারা কিনা নফলের প্রতি এত বেশি গুরুত্ব, ফরজ নামাজকে বাদ দিয়ে কবে শবে মেরাজ, কবে শবে বরাত, কবে কোনটা, এইটা নিয়ে বেশি গুরুত্ব দেয়, অথচ ফরজের গুরুত্ব থাকে না। কারণ তারা কি মনে করে যে যদি একবার কপালে শবে বরাত পেয়ে যায়
তাহলে তো বাস আমার তো জিন্দেগি সব কবুল হয়ে গেল। কিন্তু ফরজ যদি না থাকে নফলের কোনো দাম নাই। আর শবে বরাত আছে কিনা ওইটা আমরা আবার আরেক জমায় আলোচনা করব। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহ ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। বান্দা ফরজ ইবাদতটাকে ঠিকঠাকভাবে আদায় করার পরে আমার বেশি নৈকট্য পাওয়ার জন্য নফল ইবাদতকে আদায় করে। নফল ইবাদত আদায় করতে করতে সে আমার এত বেশি ভালোবাসার পাত্র হয়ে যায়, সে যেই কান দিয়ে শোনে আমি তার ওই কান হয়ে যাই। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? আপনি ফরজটাকে ঠিক রেখেছেন, এইবার নফল ইবাদত করছেন। নফল ইবাদত করতে করতে আপনি আল্লাহর এত বেশি ভালোবাসার পাত্র হয়ে যাবেন, আপনার যেই কান সেটা কার কান হয়ে যাবে? হাদিস কিন্তু বুখারী। সেটা কার কান হবে? আল্লাহর কান হয়ে যাবে। মানে আপনি যে কান দিয়ে শুনবেন আল্লাহর কান হয়ে যায়। আল্লাহ বলছেন, ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, বান্দা যে চোখ দিয়ে দেখে আমি তার ওই চোখ হয়ে যাই। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, বান্দা যে হাত দিয়ে ধরে আমি তার হাত হয়ে যাই। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, বান্দা যে পা দিয়ে চলে আমি সেই পা হয়ে যাই। সুবহানাল্লাহ। তার মানে এবার কি বোঝা গেল? আমাদের এক শ্রেণীর ভাইয়েরা মনে করেন এই হাদিস দিয়ে যে যারা আল্লাহর ওলি হবে, পীর সাহেব, এরাই মনে হয় এদের ভিতরে বুঝে আল্লাহ থাকে। কেন? কারণ তার কান আল্লাহর কান হয়, তার চোখ আল্লাহর চোখ হয়, তার হাত আল্লাহর হাত হয়, তার পা আল্লাহর পা হয়, তো সেই তো আল্লাহ হয়ে যায়। এটা হচ্ছে হোসেন আহমদ মানসুর হাল্লাজের আকীদা। হোসেন আহমদ মানসুর হাল্লাজ, যাকে আমাদের সামাজিক নামে কি বলে? মনসুর হিল্লা। বুঝতে পারছেন কিনা? মনসুর হিল্লা কি করেছিল? আনাল হক আনাল হক জিকির করেছিল। এটা জানেন আপনারা? আনাল হক জিকির করেছিল। আনাল হক মানে কি? আমি আল্লাহ, আমি আল্লাহ। হক একমাত্র কে? আল্লাহ। আনাল হক, সে বলল, মনসুর হাল্লাজ বলছে, আমি চতুর্দিকে ঘুরে দেখলাম আল্লাহ কোথাও নাই, পরে দেখলাম আমি নিজেই তো আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আনাল হক, সে নিজেই নিজের জিকির করছিল। এটা বাইজিদ বুস্তামির ক্ষেত্রেও বর্ণনা আছে। সে নিজে চারদিকে খুঁজে আল্লাহরে পায় না, পরে বলে সুবহানি সুবহানি, আরে আমি তো আল্লাহ, আমারই মহত্ব নিজেই নিজের। অথচ আমরাই তাদেরকে ভক্তি করি যারা বাতিল আকীদার লোক ছিল, যারা ওয়ালিউল্লাহ ছিল না, ওয়ালিউশ শাইতান ছিল, আমরাই তাদেরকে ভক্তি করি। মনসুর হাল্লাজ সে কি করেছিল? হাস্যকর কথা, যখন বাদশাহ আনাল হক বলার কারণে তাকে মৃত্যুদণ্ড দিল, সে বলল, কেন আমাকে মৃত্যুদণ্ড দিলেন? বাদশাহ বলল যে তুমি তো শরীয়ত মানো না। শরীয়ত কি? শরীয়ত হচ্ছে যা বাহিরে দেখা যায়। সে নিজের গায়ের উপরের যে অংশ আছে চামড়া খুলে বাদশারে দিয়ে দিছে। বুঝতে পারছেন? এ তো পাগলেও এই কথা বলবে না। নিজের গায়ের চামড়া খুলে নিজে দেওয়া যায়? নিজের গায়ে চামড়া খোলা যায়? সে চামড়া খুলে বাদশার হাতে ধরায় দিছে। কত হাস্যকর কথা। পরবর্তীতে বাদশাহ তাকে মৃত্যুদণ্ড দিল। তাকে মেরে যেই সমুদ্রে ফেলে দেওয়া হলো, সমুদ্রে ফেলা হয় নাই, তাকে মারার পরে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওই আগুনে পুরা তার যে অংশ ছিল, ছাই ছিল, ছাই থেকেও বের হচ্ছে আনাল হক জিকির বের হইতেছে। মানে পাগলে কি না বলে। এরপরে ওই ছাই ফেলে দিয়েছে সমুদ্রে, সমুদ্রের থেকেও আনাল হক জিকির বের হইতেছে। বুঝতে পারছেন কিনা? এগুলো হচ্ছে রূপকথার কাহিনী। অথচ তার আকীদা কি ছিল? তার আকীদা ছিল যে আমি ইবাদত করতে করতে আমিই আল্লাহ হয়ে গেছি। কারণ নফল ইবাদত করতে করতে বান্দার কান কার কান হয়? আল্লাহর কান হয়। এর জবাব আছে, এর জবাব এর হাদিসের ভিতরেই আছে, পরবর্তী অংশে আছে। ওই পরবর্তী অংশটুকু আর কেউ আলোচনা করবে না, কারণ ওইটুকু তো তার দরকার নাই, সে তো পেয়েই গিয়েছে। যেমন মাইজ ভান্ডারির পীর সাহেব মুজিবুল বাশার, তার দলিল হচ্ছে যে আমার দরবারে যারা আসবে নামাজ কালাম লাগবে না, নামাজ লাগবে না। কেন নামাজ লাগবে না? কোরআনের ভিতরে আছে নামাজ পড়া লাগবে না। কি আছে কোরআনের ভিতরে? কোরআনের ভিতরে আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাকরুবুস সালাহ, ও ইমানদাররা তোমরা নামাজের কাছে যাইও না। তো একজন বলল যে ঠিক আছে, নামাজ তো কোরআনের ভিতরে নিষেধ করলো বুঝলাম, এই আয়াতের পরেই যে আছে হাত্তা আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো, পাগল থাকো, তখন নামাজের কাছে যাও না। তখন আবার পীর সাহেব ব্যাখ্যা ঘুরাই দিছে। সে বলতেছে যে আরে আমার দরবারে যারা আসে এরা তো আল্লাহর প্রেমে পাগল, ওরা তো পাগলই, ওদের নামাজ লাগবে কেন? বুঝতে পারছেন? অথচ এরপরের যে আয়াত আছে ওইটা পড়লেই নামাজ পড়া হয়ে যায়, কিন্তু তার যতটুকু দরকার ততটুকু পেয়ে গেছে। এই হাদিসের এই অংশটুকু আমাদের পীর সাহেবদের দলিল, অলি ধরার দলিল কি, যে আল্লাহর অলিরা ইবাদত করতে করতে আল্লাহর অলিদের কান আল্লাহর কান হয়ে যায়। হাদিস সত্য। তাদের চোখ আল্লাহর চোখ হয়, তাদের পা, তাদের হাত আল্লাহর হাত পা হয়। তার মানে সেই তো আল্লাহ হয়, যেটা কিনা সুফিবাদীদের আকীদা ওয়াহদাতুল উজুদ। ওয়াহদাতুল উজুদ হচ্ছে যে নিজের মধ্যে আল্লাহ তাআলা মওজুদ হয়ে যাওয়া। বুঝতে পেরেছেন কিনা? যেরকম বাতিল ভ্রান্ত ভিত্তিহীন হাদিস রয়েছে যে আপনার কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিনের কলব কার আরশ? আল্লাহর আরশ। হাদিস তো সহি নয়, মানে সহি নয়। আল্লাহর আরশ তো রয়েছে 7 আসমানের উপরে, আপনার পানির উপরে আল্লাহর আরশ, সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর আরশ। সে বলতেছে যে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। একদল এই হাদিসের ভুল ব্যাখ্যা করে বুঝেছে যত কল্লা তত আল্লাহ। বুঝতে পেরেছেন কিনা? কারণ সবার ভিতরে তো আল্লাহ আছে। এই হাদিস থেকে অনেক ভ্রান্ত ধারণা অনেকেই গ্রহণ করেছে। আল্লাহর কান বান্দার কান হয়, বান্দার কান আল্লাহর কান হয়, বান্দার চোখ আল্লাহর চোখ হয়, তাহলে সেই তো আল্লাহ হয়ে যায়। বুঝতে পেরেছেন কিনা? এটা হচ্ছে নফল ইবাদত আদায়ের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হাদিস। বান্দা নফল ইবাদত করতে করতে এমন পর্যায়ে চলে যায় তার কান আল্লাহর কান হয়, তার হাত আল্লাহর হাত হয়, তার চোখ আল্লাহর চোখ হয়, তার পা আল্লাহর পা হয়। সুবহানাল্লাহ। হাদিস সত্য, বুখারীর হাদিস। তার মানে এইটার ব্যাখ্যা এইবার আসেন। পরবর্তী যে ব্যাখ্যা আছে, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহ ওয়া লা ইন ইস্তাআযানি লাউঈযান্নাহ। আমার বান্দা এই পর্যায়ে যাওয়ার পরে যখন নফল ইবাদত করতে করতে সে এমন পর্যায়ে চলে যায়, সে যে কান দিয়ে শোনে আমি তার কান হই, সে যে চোখ দিয়ে দেখে আমি তার চোখ হই, সে যে হাত দিয়ে ধরে আমি তার হাত হই, সে যে পা দিয়ে চলে আমি তার পা হই, এমন পর্যায়ে যখন বান্দা উপনীত হয়, চলে যায়, পৌঁছে যায়, তখন ওই বান্দা আমার কাছে যা চায় আমি তাকে তাই দান করি। সুবহানাল্লাহ। নিজেই যদি আল্লাহ হয় তাহলে কি আর চাওয়ার দরকার আছে? নিজে তো বলবে যে কোন ফায়াকুন, হয়ে যাবে। তার মানে হাদিসের অর্থ হচ্ছে বান্দা যেই কান দিয়ে শোনে আমি যা ভালোবাসি তা ছাড়া বান্দা কোনো কিছু কান দিয়ে শোনে না। বান্দা চোখ দিয়ে যা দেখে, আমি রবের হুকুমের বাইরে সে চোখ দিয়ে কিছু দেখে না, তার চোখটাই আমি হয়ে যাই, আমার চোখ হয়ে যায়। মানে আমি যা দেখা পছন্দ করি আমার বান্দা তাই দেখে। বুঝে আসছে? আমি যা ধরতে পছন্দ করি আমার বান্দা তাই ধরে, আমার বান্দার হাত আমারই হাত হয়ে যায়। মানে আমার পছন্দের বাইরে বান্দা কোনো কিছু ধরে না। আমার বান্দার পা আমারই পা হয়ে যায়। তার মানে আমি যেদিকে চলতে পছন্দ করি বান্দা ওই দিকে চলুক, আমি চাই বান্দা সেই দিকেই চলে। সুবহানাল্লাহ। ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় শাস্তি হচ্ছে যে বান্দার জন্য, যে বান্দা দুনিয়াতে আরামায়েশে থাকবে ঠিকই, কিন্তু আল্লাহর ইবাদতকে সঠিকভাবে মানতে চাইবে না। বুঝতে পেরেছেন? তার মানে আল্লাহ যা দেখা পছন্দ করে বান্দা তা দেখতে চাইবে না, আল্লাহ যা শোনা পছন্দ করে আল্লাহ তা শুনতে চাইবে না। এটা হচ্ছে বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় শাস্তি। কারণ আল্লাহর নাফরমানি করলেই তো জাহান্নাম, তাই না? আপনি হয়তো একজনকে দেখছেন সে আল্লাহর নাফরমানি করতেছে, কিন্তু সে দিব্যি চলাফেরা করছে, খাওয়া দাওয়া করছে, ঘোরাফেরা করছে, বিশাল অট্টালিকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, সব কিছু আছে তার, কিন্তু আল্লাহ নাফরমানি করতেছে।
ওই ব্যক্তিকে আল্লাহ যে কিভাবে শাস্তি দিচ্ছে আপনি হয়তো বুঝতে পারতেছেন। ওই ব্যক্তির জন্য আল্লাহর কি শাস্তি? ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নামাজ পড়া থেকে বিরত রেখেছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রোজা রাখা থেকে বিরত রেখেছে, কোরআন পড়া থেকে বিরত রেখেছে, হজ যাকাত দেওয়া থেকে বিরত রেখেছে। এটাই হচ্ছে ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি। তার মানে এই শাস্তিটা আল্লাহ কাকে দেয়? যাকে আল্লাহ অপছন্দ করে। আর যাকে আল্লাহ পছন্দ করে তার জন্য সুসংবাদ হচ্ছে আল্লাহ যা শুনতে ভালোবাসে তার ওই বান্দাকে দিয়ে তাই শোনায়। আল্লাহ যা দেখতে ভালোবাসে তার ওই বান্দাকে দিয়ে তাই দেখায়। আল্লাহ যা ধরতে ভালোবাসে ওই বান্দাকে দিয়ে তাই ধরায়। আল্লাহ যেই দিকে চলাফেরাকে ভালোবাসে ওই বান্দাকে দিয়ে সেদিকেই চলায়। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পুরস্কার। সুবহানাল্লাহ। এটাই এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে নফল ইবাদত করতে 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 এমন পর্যায়ে পৌঁছে যায় আল্লাহর বান্দা, যেই ব্যক্তি নফল সিয়াম রাখে, নফল নামাজ পড়ে, নফলের গুরুত্ব দেয়, তবে শর্ত হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। শর্ত হচ্ছে বান্দা ফরজ আগে ঠিক রাখবে। ফরজ ঠিক না রেখে, এই হাদিসে শর্ত দেওয়া আছে, ফরজ ঠিক না রেখে নফল নিয়ে টানাটানি করলে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো হয়ে যাবে, তার কোনো গুরুত্ব আল্লাহর কাছে নাই। আগে ফরজ ঠিক রাখা লাগবে, এরপরে ফরজের পরে যে ব্যক্তি নফল আদায় করে। হাদিসটা এজন্যই আজকে বলছি, আমাদের নফলের ক্ষেত্রে যেমন বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। এক গ্রুপ আমরা আছি প্রিয় ভাইয়েরা, যারা